আমার মুখ দিয়ে কা শব্দ বের হইলো কেন? আমি কি কাক নাকি? হ্যাঁ, কা কা। আহা কি সুগ্রাম, এ তো দেখি নবাবী বিরিয়ানির গ্রাম। আরে ইয়ামিন, তুমি এখানে বিরিয়ানির দোকান দিছো? আবার জিঙ্গায় আমার স্পেশাল ম্যাজিক বিরিয়ানি, এই খাইবেন নি? তাড়াতাড়ি আসেন, শেষ হওয়ার আগে ইয়ামিন ভাইয়ের স্পেশাল বিরিয়ানি খাইয়া যান, গরম গরম। ওয়াও ইয়ামিন, দাও দাও আমাকে এক প্লেট দাও, ছবি তুইলা ফেসবুকে আপলোড দিমু, ক্যাপশনে দিমু ইয়ামিনের স্পেশাল বিরিয়ানি, ফিলিংস ওয়াসাম। তাইলে 200 টাকা দাও। মানে ইয়ামিন, আমি তো তোমার রেগুলার কাস্টমার, আমার কাছ থেকে টাকা নিবা? এইটা কোনো কথা? কারণ তোমার কাছে অনেক টাকা। আরে না না, আমার কাছে তো এত টাকা নাই ইয়ামিন, আমি গরিব মানুষ। তাইলে আপাতত তোমারে আমি 10 টাকা দিতে পারি। 200 টাকা দাও, 10 টাকা দিয়ে কি করব? আমার কাছে তো বেশি টাকা নাই ইয়ামিন। আচ্ছা 50 টাকা আছে, চাইলে নিতে পারো। মিথ্যা কথা, কালকেই দেখছি তুমি 100 টাকা দিয়ে বার্গার খাইছো। না না ইয়ামিন, তুমি চেক করতে পারো। ঠাট্টা কিছু বোঝানো লাগবে না, আমার 50 টাকা কই? দাও, স্পেশাল জিনিস খাওয়াচ্ছি। বাহ, কালারটা তো জোস, কিন্তু ইয়ামিন মাংস পিসটা এরকম কামো কেন? স্পেশাল ম্যাজিক মশলা, খাইলে একেবারে উড়ে যেতে মন চাইবে। চুপচাপ খেয়ে ফেলো। ইয়ামিন সেই স্বাদ, কিন্তু একটু মচমচে লাগছে কেন? আরে মুচমুচে না হইলে কি বিরিয়ানি জমে? যাও যাও যাও, জলদি যাও। আরে ইয়ামিন মামা, তুমি দেখি খিচুড়ির ব্যবসা বাদ দিয়া এখন বিরিয়ানির ব্যবসা ধরছো। জটিল আইডিয়া তো মামা। বৃষ্টির দিনে খিচুড়ি বেচছিলা, আর এখন বৃষ্টি কমছে দেখে তুমি বিরিয়ানি বেচতেছো, তাই না? মামারা আজকে বিরিয়ানি খাও, তোমার ব্যবসায় লাল বাতি থুকু, সবুজ বাতি চকচক করে জ্বলতে থাকবো, বুঝছো? আরে মামা, তুমি তোমার ফয়সাল মামার কাছ থেকে টাকা নিবা? তোমার আমার সম্পর্কে কোনো আইডিয়া আছে বাইক না? আমি এত পপুলার, আমার নিয়ে দেশ বিদেশে নিউজ হয়। আমারে খাওয়াইলে সোশ্যাল মিডিয়াতে তোমার বিরিয়ানির প্রমোশন করে দিমু ভিডিও বানাইয়া, তুমি ভাইরাল হয়ে যাইবা বাইক না? তখন তোমার বেচা বিক্রি আরো বাইরে যাইবো গা, তুমি দেখো। আমিও তো ভিডিও বানাই, আমিও ভাইরাল, আমার অটোগ্রাফ নিবা? আরে না মামা, আমার অটোগ্রাফ লাগবো না, আমার ফ্রিতে তোমার বানানো স্পেশাল বিরিয়ানি খাও, পেটে ইঁদুর দৌড়াইতেছে। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা। মামা আমার আর পচাইও না। আচ্ছা তোমার সত্যি কইতাছি, তুমি আমার কাউরে কইও না, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। কালকে মানিব্যাগ হারাইয়া লাইছি, বুঝছো? What the তাহলে এটা বলতে পারো না? খালি ফ্রি খাওয়ার দান্দা। আচ্ছা বসো, আজকে তোমার এমন বিরিয়ানি খাওয়ামো জীবনে ভুলবে না। মামা কি বানাইছো তুমি? এরকম স্বাদ তো জীবনেও খাই নাই। কিন্তু মামা মশলাটা কেমন যেন একটু অন্যরকম মনে হইতাছে, এখন খায় আকাশে উড়াল দেই। উড়বা মামা, উড়বা, একটু পরেই বুঝতে পারবা কেমন উড়ো। খাওয়া শেষ হইলে জলদি যাও। আচ্ছা মামা আমি গেলাম, বিরিয়ানিটা কিন্তু সেই আছিল। যাও যাও যাও, জলদি যাও। আরে গলাটা কেমন সুরসুর করতেছে কেন? ইয়ামিন মামা বিরিয়ানিতে কি দিছিল? এই কে আছিস, একটু পানি দে তো। কা কা। আরে আমার মুখ দিয়ে কা শব্দ বের হইলো কেন? আমি কি কাক নাকি? হ্যাঁ, কা কা। ভাই আমারে কেউ বাঁচান। আমারও তো একই অবস্থা ফয়সাল। আরে ফয়সাল মামার সাম্বা খালা এরকম কাকের মতন ডানা ঝাপটাচ্ছে কেন? মনে হয় তাদের মাথায় সমস্যা হয়েছে। মামা, ও মামা, কি হয়েছে আপনার? মামা কি যে হইছে, আমার গলাটা থেকে খালি কাকা শব্দ বেরিতেছে। কা কা কা। সর্বনাশ, মামা তো দেখি পুরো কাক হয়ে গেছে। জলদি ডাক্তার বল্টুকে খবর দে তাওফি। ভেরি ক্রিটিক্যাল কন্ডিশন। আমি তো ভেবেছিলাম এরা মানুষ, কিন্তু এরা তো দেখি এক একটা কাক। ডাক্তার কাকু, এরা মানুষই। ফয়সাল মামা আর সাম্বা খালা একটু আগে ইয়ামিনের দোকান থেকে বিরিয়ানি খেয়েছে, তারপর থেকেই এদের এই অবস্থা। চুপ করো, আমাকে চেক করতে দাও। ফয়সাল সাহেব আপনি একটু জোরে শ্বাস নিন তো। কা। ওরে বাবারে, একে তো অ্যাকিউট কাকা সিনড্রোমে ধরেছে। সেটা আবার কি রোগ কাকু? এটা খুব ভয়ানক রোগ তফি। এরা মনে হয় এমন কিছু খেয়েছে যার কারণে এদের ভিতরে মানুষটা ঘুমিয়ে পড়েছে আর একটা কাক জেগে উঠেছে। কাকু, এরা ইয়ামিনের বিরিয়ানির দোকানের বিরিয়ানি খেয়ে আসার পর থেকে এমন হয়েছে। ও তাই নাকি? চলো তো ইয়ামিনের দোকানে দেখি সে কি খাইয়েছে। ইয়ামিন, তুমি ফয়সাল মামার সাম্বা খালাকে কি খাবার দিয়েছো? দেখো এদের কি অবস্থা।
আরে মামা, তুমি তো দেখি একদম অরিজিনাল কাঠ হয়ে গেছো। যাও ওই গাছের উপর ডালে গিয়ে বসে থাকো। ইয়ামিন, এটা হাসির বিষয় না। তুমি ওদের বিরিয়ানিতে কি মিশিয়েছিলে সত্যি করে বলো তো, না হলে কিন্তু পুলিশে খবর দেব। পুলিশ নাইটার লাভ নাই ডাক্তার কাকু, আমি তো কোনো অপরাধ করি নাই, আমি তো শুধু একটা ম্যাজিক করছি। ম্যাজিক? কিসের ম্যাজিক ইয়ামিন? এই দেখো, এইটা হচ্ছে কাকা ম্যাজিক মশলা। কালকে মেলা থেকে এক জাদুকর দাদুর কাছ থেকে 10 টাকা দিয়ে কিনেছি। দাদু বলেছে এই মশলা যার খাবারে মিশাই দিবা সে 10 ঘন্টার জন্য কাকের মতন কাটা করবে। আরে তুমি কেন ওদের খাবারে এটা দিলা ইয়ামিন? আরে শম্পা, ফয়সাল মামা সবসময় ফ্রিতে খাবার খাইতে চায়, আর সাম্বার ফেলা 200 টাকার খাবার খাইয়া 10 টাকা ধরাই দিতে চায়। তাই আমি ভাবলাম আজকে ওদের এমন শিক্ষা দিব যে জীবনও আর ফ্রি খাওয়ার কথা মুখে আনবে না। মুখে তো আনবেই না, মুখ দিয়ে আর কাটা করবে। ওহো, এই ব্যাপার। ইয়ামিন, তোমার বুদ্ধি তো মশাই দারুণ, কিন্তু এখন এদের ঠিক করবা কিভাবে? এরা কি সারা জীবন কাক হয়েই থাকবে নাকি? কা 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 ঠাট্টা কিছু বোঝানো লাগবে না। আরে আমি জানি তোমরা মাপ চাইতেছো, আর জীবনও ফ্রিতে খাইতে যাবা। কা কা 200 টাকার জায়গায় 10 টাকা দিবা। কা 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 ঠিক আছে, তোমাদের উপরে আমার দয়া হলো। জাদুকর দাদু এই মশলার সাথে একটা প্রতিষেধকও দিয়েছিল। এই নাও, এই লজেন্সটা খেয়ে ফেলো, 1 মিনিটের মধ্যে সব ঠিক হয়ে যাবে। কা মামা, ইয়ামিন মামা, আমি কি আবার মানুষ হয়েছি? আরে ফয়সাল, আমি কথা কইতাছি, আমার আর কাকা আইতাছে না। যাক, বাঁচা গেল। ফয়সাল মামা, কেমন বুঝলেন স্পেশাল বিরিয়ানির মজা? কান ধরতেছি ভাই না, জীবনে তোমার দোকানে এসে আর ফ্রি খাইতে চামু না। দরকার হলে আমি 2 দিন না খেয়ে থাকবো, তাও তোমার এই ম্যাজিক বিরিয়ানি আর খামু না মামা। ইয়ামিন, এই নাও তোমার বাকি 150 টাকা, আমাকে মাফ করে দাও। আমি জীবনেও তোমার সাথে কিপটামি করব না। দেখলে তো বন্ধুরা, ইয়ামিন ভাইয়ের সাথে চালাকি করলে কি হয়। কেউ ফ্রিতে খাইতে চাইলে পারে সোজা কাকা বিরিয়ানি খাওয়াই দিবা।